সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আজকের বিষয় হলো শয়তানকে বন্দী করা হয়েছে, কিন্তু তারপরেও মানুষ শয়তানি করে। এখন আমাদের এই শয়তান সম্পর্কে জানতে হবে, শয়তান সম্পর্কে বুঝতে হবে। শয়তান আরবি শাতান থেকে এসেছে, যার অর্থ কল্যাণ থেকে দূরে থাকা বা বিচ্যুত হওয়া, কল্যাণ থেকে দূরে রাখে। এখন শয়তান চার প্রকার। শয়তান কয় প্রকার? কয় প্রকার? গভীর মনোযোগ। শয়তান কোথায় থাকে তাকে অ্যাটাক করতে হবে, বোমা মারতে হবে। নাকি বোমা? না না না, তাকে বোমা মারলে তাকে মারা যাবে না, তাকে কোনো অস্ত্র দিয়ে তাকে ঘায়েল করা যায় না। একটা অস্ত্র আছে, সেটা হলো আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শয়তান সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার আছে না নাই? তাহলে শয়তান থাকে কোথায় এটাও জানতে হবে, এরপরে না আক্রমণ করবেন। আপনি যদি নাই জানেন যে তাকে কোথায়, তাকে আক্রমণ করবেন কেমনে, ধরবেন কেমনে, তাড়াবেন কেমনে, আমাদের জানতে হবে। মহান রাব্বুল আলামিন সম্পর্কে যেমন জানতে হয়, এভাবে শয়তান সম্পর্কেও জানতে হবে। এবার আসুন, শয়তান চার প্রকার। কয় প্রকার? কয় প্রকার? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিশ শয়তান। কয় প্রকার হইল? কয় প্রকার হইল? এবার আসেন, সবচাইতে ডেয়ারিং হলো মানুষ শয়তান, সবচাইতে খারাপ হলো মানুষ শয়তান। যে শয়তান, এই যে আমাদের ভাই ইমরান হোসেন, উনি কিন্তু শুরুতেই বলছে যে শয়তানের অবস্থাটা কি। শয়তান, এই শয়তানকে আপনার ধরতে হবে, এই শয়তানকে আক্রমণ করতে হবে, এই শয়তান সম্পর্কে জানতে হবে। তাহলে এখন দেশের ভিতরে যত রকমের অকারেন্স, এই রমজানের আগের চাইতে এখন রমজানে বাড়ছে না কমছে? কি ভাই, বাড়ছে না কমছে? বেড়েছে। কেন? ওই যে আমরা শয়তান সম্পর্কে জানি না, আমাদের কোনো ধারণা নাই শয়তান কেমন, শয়তান কি করে। এবার আসেন মানুষ শয়তান। মানুষ শয়তানি কি করে? দুধের মধ্যে পানি দেয়, ঠিক না? ঠিক না? এরপরে ঘুষ খায়, কি করে? সুদ খায়, কি করে? এরপরে খারাপ কাজ করে। এই যে ইমরান ভাই বলেছেন যে দর্শন, আসলে আপনারা খবর দেখেছেন, দর্শন হচ্ছে, পরে জিজ্ঞাসা করা হচ্ছে যে ধর্ষণ তুমি কেন করলা? কয় শয়তানের কারণে করছি। কি কয় না? কয় না? হ্যাঁ, শয়তানের কারণে করছি। শয়তানে আইসে কি তারে বলছে তুমি করো করো? হ্যাঁ, শয়তান শব্দের অর্থ হলো কুমন্ত্রণা। এই কুমন্ত্রণা আসে কোথা থেকে? আপনার অন্তর থেকে, ঠিক না? ঠিক না? আপনারে দুধে কি পানি দিতে কয় শয়তানে বলে নাকি? হ্যাঁ, এখন এই শয়তানকে দূরে রাখার জন্য, এই শয়তান থেকে বেঁচে থাকার জন্য, এই মানুষ শয়তান ভালো হওয়ার জন্য যুগে যুগে আল্লাহর ওলিগণ এসেছেন, আল্লাহর বন্ধুগণ এসেছেন। তারা এই শয়তানকে, অর্থাৎ মানুষ শয়তানকে, মানুষরূপী পশুকে মানুষ বানানোর জন্য, ঠিক না বেঠি? নবুয়তের যুগে নবী রাসূলগণ এসেছেন, বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ এসেছেন। তারা এই মানুষদেরকে মানুষ রূপে তৈরি করার জন্য। এবার আসেন আমাদের মহান মুর্শিদ মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহি এই মানুষ শয়তানকে ভালো করে আশিকে রাসূল বানাইছে। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? মানুষ খারাপ থাকে আর ওলি আল্লাহর কাছে যাইয়া মানুষ ভালো হয়ে যায়, আশিকে রাসূল হয়, আশিকে মাওলা হয়, আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, গাউস হয়, কুতুব হয়, ওলি আল্লাহতে রূপান্তরিত হয়। এবার আসেন
একজন ব্যক্তি আসছে তার ছেলেকে নিয়ে, কুমিল্লা এলাকার। উনি এসে বলতেছে, বাবা আমার এই ছেলেটাকে নিয়ে আসছি। বললেন কেন? যে আমার ছেলের কাছেই জিজ্ঞেস করে। তো ছেলে বলছে, ছেলেকে আল্লাহর ওলি বাবা দেওয়ানবাগী বললেন, বাবা কি হয়েছে বলো, তোমার সমস্যাটা কি? কই হুজুর আমি মদ পান করি। মদ পান করে কে? মানুষ শয়তান, ঠিক না? ঠিক না? এবার মদ পান করি, কিন্তু আমি ভালো হতে চাই, আমি ভালো হইতে পারি না। আমি তো ভালো হইতে চাই হুজুর, যখনই আমার নেশা আসে তখনই আমি আমার ওই বন্ধুদের আড্ডার মধ্যে চলে যাই হুজুর, আমি তো ভালো হইতে পারি না। এবার আল্লাহর মহান বন্ধু তওবা করাইলেন। তওবা করাইয়া এরপরে কলব দেখাই দিলেন। কলব দেখাইয়া নিচের নিচতলায় পাঠাই দিলেন, যাও একটু মোরাকাবা করে আসো। মোরাকাবা করলেন, তাকে ওজিফা দেওয়া হলো, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, ওজিফার আমল করবা, মিলাদ পড়বা। মিলাদ পড়লে তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এবার ওই যুবক নিচে আসলেন, মোরাকাবা করে আবার দয়াল বাবার কাছে গেলেন। বাবা জান বললেন, বাবা আজকে থেকে তুমি মদ পান করবা না, আমার সামনে করবা না। আল্লাহর ওলি বললেন, কি বললেন? যে আমার সামনে তুমি মদ পান করবা। এবার যুবক চিন্তা করতেছে, যদি আমার নেশা আসে তাহলে আমি তো মদের আড্ডায় যাইতেই পারবো, কারণ আমার বাড়ি হলো কুমিল্লা, আর বাবাজান থাকে হলো আরামবাগে। বাবাজান একটা সুন্দর তো ইয়া দিয়ে দিছে যে আমার সামনে মদ পান করো না। তো বাবাই তো আর ওখানে থাকবো না, হ্যাঁ ওখানে থাকবে না। এবার যুবক বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওই যখনই নেশা চলে আসলো, আমল করতেছে কিন্তু পুরাপুরি হচ্ছে না, কিন্তু নেশার একটা টান চলে আসছে। আসার পরে ওই বন্ধু বান্ধব যারা আছে তাদের আড্ডায় চলে গেল। আড্ডায় যাওয়ার পরে এবার মদ ঢাললো একটা গ্লাসের ভিতরে। মদ ঢালার পরে তিনি যখন ওই ছেলে ওই যুবক যখন খাওয়া শুরু করলো, খাইতেছে, খাবে, মুখ দিবে, এমন সময় দেখে ওই গ্লাসের উপরে আমার দয়াল বাবা বসে বসে বলতেছে, বাবা আমি না বলেছি আমার সামনে তুমি মদ খাইও না, আমি না বলেছি আমার সামনে তুমি মদ খাইও না। হাত থেকে ওই গ্লাস থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেল। এবার ওই যুবক বারবার বলতেছিলেন, আমাকে বাবার কাছে নিয়ে চলো, আমাকে বাবার কাছে নিয়ে চলো। যারা ওখানে নিয়ে গেছে তারা তো জানে না বাবাকে। এবার বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে ওই যুবক, অন্যরা বলতেছে, এই যুবক বারবার বলতেছে বাবার কাছে নিয়ে চলো, বাবার কাছে নিয়ে চলো। এবার ওই ছেলের কাছে যখন বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে, আমি এখন বলবো না, আমি বাবার সামনে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা, এবার যখন দরবার শরীফে চলে আসলেন, আসার পরে ওই যুবক বাবা দেওয়ানবাগীর সামনে তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, বাবা আমার সম্মুখে যখন আমি মদের গ্লাস নিয়ে এসেছি, এরপরে আমি দেখি ওই গ্লাসের উপরে আপনি বসে আছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, মুহাম্মদ ইসলামের সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এরপরে ওই যুবক বাবা জানের কাছে ওই দিন বলেছেন, বাবা আমি যেন আর জীবনে কোনোদিন এই পথে না যাই। আমার দয়াল বাবা কেবলা জান বললেন, ওজিফার আমল করো, ওজিফার আমল করো, তোমার ভিতরে শয়তান আছে, ওই শয়তানকে তুমি মুসলমান করো। কি করো? মুসলমান করো। যদি মুসলমান করতে পারো, তার একটা পদ্ধতি আছে, যে পদ্ধতি হইল আমি শাহ দেওয়ানবাগীর মোরাকাবা করো। সুবহানাল্লাহ।
বেশি বেশি ধ্যান করো, মুরাকাবা করো, আস্তে আস্তে তোমার ওই শয়তানি কেটে যাবে। তোমার ভিতরে যে শয়তান আছে ওই শয়তান দূরীভূত হয়ে যাবে। তুমি হয়ে যাবে মদিনাওয়ালার আশেক, তুমি হয়ে যাবে রসুলের আশেক, তুমি হবে আল্লাহর আশেক, আল্লাহর রসুলের আশেক। সম্মানিত আশেক রসুল ভাইয়েরা, এমনি ভাবে যুগে যুগে আল্লাহর বন্ধুগণ, আল্লাহর অলিগণ এই জগতে এসে মানুষদেরকে যাদের ভিতরে যত রকমের শয়তানি আছে এই শয়তানি থেকে দূরীভূত করে আল্লাহ ওয়ালা তৈরি করতেছেন, আল্লাহর ওলি বানাইতেছেন, আল্লাহ ওয়ালা বানাইতেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসুন, আমি বলেছিলাম মানুষ শয়তান শেষ, এরপরে বলেন তো কোন শয়তান? জিন শয়তান, মনে আছে? জিন শয়তান, আরেকটা হলো নফস শয়তান, আরেকটা হলো খবিস শয়তান। এই শয়তান থেকে আমরা কেমনে দূরে থাকব? এই শয়তান কোথায় বসবাস করে? শয়তান কোথায় আছে? আমাদের দয়াল রাসূল রাহমাতুল্লিল আলামিন বলেন, শয়তানের ঠিকানা দিয়ে গেছেন কি? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। তাহলে এখানে আল্লাহ রাসূলের রাহমাতুল্লিল আলামিন বললেন, কি বললেন? শয়তান আদম সন্তানের দিলে বাস করে। কোথায় বাস করে? যখন সেখানে আল্লাহর জিকির হয় তখন শয়তান ভেগে যায়, আর যখন গাফেল থাকে তখন ওয়াসওয়াসা দিতে থাকে। ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা দিতে থাকে। তাহলে আমরা জানতে পারলাম শয়তান কোথায় থাকে? কোথায় থাকে? মানুষের কলবে থাকে। এখন ওই কলবের শয়তানকে যদি তাড়াইতে হয় তাহলে কি করতে হবে? জিকির করতে হবে। হ্যাঁ, যখন শয়তানের কুমন্ত্রণা দিতে থাকে, কিন্তু জিক্রুল্লাহ হাইয়ুন গাফলুল্লাহ তাই মাইয়াতুন। জিকির যখন করলো সে জীবিত হয়ে যায়, সঞ্চর হয়ে যায়, জিকির হয়ে যায়, আর না হলে সে মৃত হয়ে যায়। এখন ওই কলবের ভিতরে যে শয়তান আছে, মানুষের কলবের ভিতরে শয়তান আছে, মানুষের দিলের ভিতরে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে, আছে না নাই? এরপরে আবার আল্লাহ বলতেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার মাঝে, তুমি কি দেখো না? হ্যাঁ, সূরা জারিয়াত আয়াত 21। তো আল্লাহ মানুষের ভিতরে আর শয়তানও, আমরা স্পষ্ট ধারণা পাইলাম যে আল্লাহ আছে আমার ভিতরে আর শয়তানও আছে আমার ভিতরে। এখন আমার ভিতরে যে আল্লাহ আছে এই বিশ্বাস যার বেশি, সে শয়তানি করতে পারে? শয়তানি করতে পারে না। কারণ এই শয়তানের উশৃঙ্খলা থেকে বিরত থাকার জন্য যে প্রশিক্ষণ, যে শিক্ষা, যে তালিম, এই তালিম আল্লাহর ওলিগণ দিয়ে থাকেন। বর্তমান যুগে দিচ্ছেন যুগের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা জান। ঠিক না বেঠি? ঠিক না বেঠে? আমরা বিশ্বাস করি না? আমাদের শয়তানকে তাড়াইতে পারছি কে পারি নাই? কি পারছি কিনা? পেরেছি। কারণ যারা আল্লাহর ওলি দয়াল কুদরতে খোদার কাছে আসে, তার নিয়ম অনুযায়ী চলে, যার শিক্ষা অনুযায়ী চলে, তারা শয়তানি করতে পারে না। তারা শয়তানি করতে পারে না, কারণ ভিতরে আল্লাহর জিকির দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দিয়ে দেয়। তো শয়তান তো তাহলে চলে যায় এখান থেকে। যখন শয়তানি চিন্তা ভাবনা, যেমন আপনি যদি আশিক রাসূল হন, আপনি যদি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা জানের তালিমকে গ্রহণ করেন, তাহলে আপনি সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, আপনি কোন রকমের অকারেন্স করতে পারবেন। বাস্তবতা, বাস্তব শিক্ষা। ওই এখন করেন, মরার ঘরে ভাইবেন। কি আসেনি? কয়নি? ও হুজুর কয়নি?
কয় এখন আমারে দেন, বস্তা ভরে দেন, মরার ভরে সব পাইবেন। এই মরের ভরে পাওয়ার কারবার নাই, মরার আগে পাইতে হবে, আগে চাকরি থাকতে হবে, ঠিক না? ঠিক না? আগে চাকরি থাকতে হবে, এরপরে বোনাস পাওয়ার সম্ভাবনা। যদি জগতে আপনার চাকরি না থাকে, মরার ভরে বোনাস পাইবেন, এটা হলো মিছা কথা। আর মিশার কপালে ঈশা। মনে রাখতে হবে, জানতে হবে। দেখেন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা বাস্তব শিক্ষা দিয়ে থাকেন, তালিম দিয়ে থাকেন। এই দরবার শরীফে এসে অসংখ্য মানুষ আশিক রাসূল হয়েছে, তারা কুকর্ম ছেড়ে দিয়েছে। এতে খুশি না বেজার? আমরা খুশি না বেজার? সবাই খুশি হইতে পারে নাই। কি খুশি হইতে পারছি না? পারি নাই? এই পারছে কি না? কারণ কি? ওই যে বলছেন, নগদ নগদ যাহা কিছু পাও হাত পাতিয়া লও, বাকির খাতায় শূন্য বসাও। তুমি মরার ভরে পাইবা, আগে জগতে পাও দয়াল রাসূলের ভাও, আল্লাহকে পাও, আল্লাহকে পাও। যে মালিক তোমাকে সৃষ্টি করেছে, তুমি যদি তাকে পাও, জান্নাতের মালিক জান্নাতে তোমারে এমনি লইয়া যাইব, ঠিক কিনা?